আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আহলুস সুন্নাত ওয়াল জামাত মহেশপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ফিকহি সেমিনার এটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। এটি না কোনো ওয়াজ মাহফিল, আবার অন্য কোনো প্রোগ্রাম না। এটা মূলত শেখা জানা বুঝার প্রোগ্রাম। এই ফেকাহ শব্দের অর্থ হলো বুঝ, ফাকিহা ইয়াফকাহু থেকে সঠিক বুঝ। আলোচনা করবেন যারা বিষয়গুলো বুঝেন। ফকিহ শব্দের অর্থ হলো বুঝমান, বুঝ আলোচনা করবেন। তো কোরআন হাদিস থাকতে আবার এই ফিকার দরকার কি? আর এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আবার কোন দল? কারণ আমরা তো অনলাইনে যে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি সংগঠন নামে চিনি, এদেরকে দেখি কবর পূজারি, এরপরে নিচে গিয়ে মুখে গান গায় বাবার আর নাকে জিকির করে আল্লাহর। বুঝেন তো? মুখে গান গায় বাবার আর নাকে জিকির করে আল্লাহর। আসলে এই আহলে সুন্নাত না, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটি আকীদা ভিত্তিক সংগঠন, এটা ভুল বোঝার কোনো অবকাশ নেই। এটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত সংগঠন। আহলুস সুন্নাহ অর্থ হলো সুন্নাতের অনুসারী, আর জামা অর্থ দলভুক্ত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী এবং সাহাবীদের দলভুক্ত, এই দুইটা গুণ পেলে উনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবেন। ওনার বাড়ি কোন দেশে, উনি কোন নামের দলের সদস্য, এটা আসলে বিষয় না। বিষয় হলো একটি আকীদার উপরে নির্ভর করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা হতে পারে প্রচলিত চরমনা ফুরফুরা জামাত ইসলাম, যে কোনো দল, যাদের ভিতরে এই আকীদা আছে, এই শর্ত যাদের মধ্যে পাওয়া যাবে, তারা যে নামেই পরিচিত হোক না কেন, প্রকৃত পক্ষে আল্লাহ এবং রসুলের কাছে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যে নাম আমাদের বাংলাদেশে প্রচলিত আছে, এ নাম বিদেশে তো নাই, অনেক দেশেই নাই। তাহলে ওই দেশে যারা ইসলামী দল করে, তারা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে না? জি, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যে নামেই থাকুক, সত্যিকার অর্থে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আকীদায় অনুসারী হয়, তাহলে সে এই দলেরই অনুসারী হবে। এর আগে হযরত জি আপনাদের সামনে ব্যাখ্যা দিয়েছেন কিছুটা, যে সুন্নাত আর হাদিস কি। সুন্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার জন্য পালনীয় বিষয়। সাথে সাথে সওমে বেসাল, একটা রোজার কথা হুজুর বললেন। এই রোজাটাই সেহরি ইফতার থাকে না, লাগাতার 3-4 দিন পর্যন্ত রোজা থাকতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। এটা আমরা কোথায় পেলাম? এটাও হাদিসে পেলাম। হাদিসে পাওয়ার পর সাহাবা আজমাইনদের কারো কারো উক্তি ছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তার কোনো গুনাহ নেই, উনি যদি এই কষ্টকর রোজা থাকতে পারেন, আমরা কেন থাকবো না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাবিবি ইউতঈমুনি ওয়া ইউসকিনি, নিশ্চয় আমার হাবিব আমাকে খাওয়ান এবং পান করান। সেটা এই চামড়ার মুখে না, বা সাহাবীরা সেটা বুঝতে পারবে না। সুতরাং তোমরা আমার মতন এই রোজা তোমরা রেখো না। তাহলে বোঝা গেল সওমে বেসাল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, পেয়েছি কোথায়? হাদিসে, কিন্তু উম্মাতের জন্য আমলযোগ্য নয়। তো এই জন্য আমরা আমাদের দলের নাম আহলে কোরআনও দেইনি, আহলে হাদিসও দেইনি। আল্লাহর নবী ঘোষিত 72-73 দলের মধ্যে যেই দল মুক্তিপ্রাপ্ত, এই দলটির নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এটা যদি কেউ বোঝে, তো সে যে দলই করুক এদেশে, সে রাগ করবে না। কারণ এই দলটি তার কোনো প্রতিপক্ষ দল নয়। সে যদি সত্যি ইসলাম মানতে চায়, তাহলে সে সেই দলেই আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতেরই আছে। হয়তো এদেশে সে একটি নামের পরিচয় আছে, অন্য দেশে অন্য নামের পরিচয় আছে। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণ
মাসুম আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা। মাসুম কি? যারা গুনাহ করেছিলেন আল্লাহ মাফ করে দিয়েছেন, এটার নাম হলো মাগফুর। আর মাসুম হলো যারা কোনোদিন কখনো কোনো গুনাহ করেননি। এই আকীদা থেকে বেরিয়ে এসে যদি কেউ বলে যে নবীজি গুনাহ করেছেন, আল্লাহ তাআলা ওই মুহূর্তে তার নিষ্পাপ হওয়ার, মাসুম হওয়ার যে গণ্ডি সেটা তুলে নিয়েছিলেন, আর ওই সময় নবীজি গুনাহ করেছেন, পরে আল্লাহ মাফ করে দিয়েছেন, তাহলে সে মূলত নবীকে মাসুম মানলো না, সে নবীদেরকে কি মেনেছে? মাগফুর মেনেছে। হাজারো যুক্তি দিলেও সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে না। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছে সমস্ত সাহাবায়ে কেরামকে মাগফুর মানে সাহাবা আজমাইনরা গুনাহ করতে পারেন, তারা মানুষ ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। এখন তাদের বিষয়টা আলোচনা আসলে কেমনে আসবে? স্মরণ রাখতে হবে সাহাবীদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আছে, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করো না, রসুলের কড়া নির্দেশ। এরপরে বলেছেন যে যদি তোমরা পাহাড় সমপরিমাণ, অহুদ পাহাড় সমপরিমাণ দান আল্লাহর রাস্তায় করো, কোথাও স্বর্ণের কথা আছে, স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, তো আমার সাহাবীদের এক মুঠ দানের সমকক্ষ হবে না। তার মানে এখানে কি দানের পরিমাণ বেশি দিয়ে মর্যাদা হলো, না এখানে আলাদা মর্যাদা কাজ করতেছে? একজন অহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করবে, তার তো সওয়াব অনেক হওয়ার কথা, আর একজন এক মুঠো দান করবে, তার সমান হবে না। তার মানে সাহাবীদের মর্যাদার সাথে তোমার মর্যাদা তুলনীয় নয়, এটা তুলনা করার মতো নয়, সুতরাং সাহাবীদের সমালোচনা করবে না। এখন সাহাবীদের দোষ যদি আমরা আলোচনা করি তাহলে কেন করব? ওই দোষ করার পরে সাহাবী কিভাবে তওবা করেছেন ওই তওবার বর্ণনা দিতে গিয়ে আমি সাহাবীর দোষ আলোচনা করতে পারি, এটা দোষ আলোচনা করার জন্য নয়, তার তওবার পরিমাণ আলোচনা করার জন্য। যেমন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ জানাইতু, আমি তো জিনা করেছি, তো সাহাবী গিয়ে বলছেন জিনা করেছি। এখন এই জিনা করেছি গিয়ে বলে বিচার চাচ্ছেন যে আমি মৃত্যুর আগেই এর শাস্তি দুনিয়াতে পেয়ে যেতে চাই, আখেরাতে জাহান্নামে যেতে চাই না। বলেন আমরা তো কত মানুষ আছি জিনা করে গিয়ে কখনো আদালতে গিয়ে এরকম কথা বলার মতন হিম্মত আমাদের আছে? তাহলে সাহাবীদের ত্রুটি আলোচনা হলে তাদের তওবার আলোচনার জন্য ত্রুটি আলোচনা হতে পারে, সাহাবীদের দোষ চর্চার জন্য, ইতিহাস চর্চার জন্য দোষ আলোচনা হলে উনি যে দলেই থাকুক না কেন আর কত সুন্নত মানে সেটা দেখার বিষয় নেই, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে থাকবেন না। সময় শেষ হলে বলতে হবে, আজানের সময় আছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার যেহেতু আলোচনা আরও আছে, বিশেষ করে জুমার বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। আমরা আজানের সময় হয়েছে, আজান হবে, নামাজ হবে, নামাজের পরে আমরা বসবো। আমাদের নামাজের পরে 1 ঘন্টা বা তার থেকে অল্প একটু সময় হয়তো আলোচনা হতে পারে যে বিষয়গুলো, তার মধ্যে একটা বিষয় হলো মহিলারা জুমার নামাজে মসজিদে আসতে পারবে কিনা, বাসা জরুরি কিনা, এরপরে জুমার খুতবা বাংলায় দিতে হবে না আরবি দিতে হবে, এরকম গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নিয়ে আমাদের দেশে বেশ ফিতনা আছে বা ফিতনাবাজরা ফিতনা করার চেষ্টা করে, সেই দালিলিক আলোচনা এখানে হবে। এখানে আপনারা আলোচনার ধরন বুঝতে পেরেছেন। এখানে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কি বলেছে ওই কথা দিয়ে দলিল হবে না, দলিল হবে কোরআন এবং হাদিস দিয়ে। কোরআন হাদিসের মধ্যে পেয়ে যদি আবু হানিফার কথার সাথে মেলে আমরা মানি, কোরআন হাদিসের বিপরীত কথা আবু হানিফা বললে আমরা তা মানি না, আর আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এমন কথা বলেননি। যেহেতু আমাদের এই আকীদা ভিত্তিক আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান, ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিস দিয়েই আলোচনা হবে, কোনো জাল হাদিস বা কোনো ব্যক্তি বিশেষের দলিল এখানে আলোচনা হবে না। অতএব আপনারা ধৈর্য ধরে বসলে সত্যিকার অর্থে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা শুনতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।